বাবা আমার দেখাশোনার লোক নাই, আল্লাহ আছে, ইল্লাও আছে। আর যদি আল্লাহ একটা ইল্লা মিলিয়ে দিত তাহলে আমার শান্তি পাইতাম। এই চোখে সমস্যা? হয় টাইমস কিছু দেখি না, বাবুটা ওই একটু দেখি, অততে বেশি ডিস্টার্ব করে বুঝলেন। আর বড় গাড়ি থামাই দেয়, অততে ঠেলে বুঝে যায় দিয়া। এবার আমার এখন ওই না করলেও পারি না, বাচ্চা জায়গা জমি নাই। পোলাপান এক পোলা আছে, বিয়ে করেছি, 3 গো মাইয়ে হয়েছে। আর পোলা এক পোলা দিছে 3 মাস যদি আল্লাহ হ্যাঁ হ্যাঁ খাওয়াইবো না, আমাকে দেখো নাতি পুতি আছে মাইয়ের ঘরে, হ্যাঁ আহে থাই, বুড়ি আছে। আর একটা পোলা আছে, এই ছোট পোলা, গাইনের দিয়ে কোনো কাম করতে হয় না, খুব কষ্ট হয়। বাবা আমার দেখাশোনার লোক নাই, আল্লাহ আছে, ইল্লাও আছে। আর যদি আল্লাহ একটা ইল্লা মিলিয়ে দিত তাহলে আমার শান্তি পাইতাম। কত টাকা ইনকাম করেন পার ডে? খাইয়া খাইয়া পলাইয়া যায়, বেতন এলে যায় যাইয়া পাই না, লস যায়। বাড়িওয়ালার আমার হ্যারেস করে যাই, মাসে 2-3 জন যায় যাইয়া, তাহা পাম কই হাসে ওই এত নেই, তার নিয়ে একটা লাভে লোভে আনিয়ে তার দিয়া এরকম করিয়া চলতে কয়দিন বাবা। মানে অনেক খাবার আপনার হচ্ছে মার হয়ে যায়, টাকা পয়সা না দিয়ে চলে যায়। হ্যাঁ, গাছের লোক তো বেতন মোবাইলে ঢোকে, আগে তো হাতে হাতে দিত পাইতাম, মোবাইলে ঢোকে, বাড়ি থাকলেও পায়। এখন এরকম লস খাইবে যে মানে একটা হোটেল চালাইতে পারবেন না। আগে মনে হচ্ছে ওইখানে দেই না। এখন ওরম না দিলে ধরেন একটা গরিব বছর যদি হইতো তাহলে বাচ্চা যাইয়া গাছ গুলো কাটতাম, রাস্তায় আমার সবাই কষ্ট বুঝলেন। এই আঙ্কেলের সমস্যাটা আপনারা সবাই শুনছেন, সবাই একটু করে হলেও মানবিক ভাবে পাশে দাঁড়ান। ওনার আসলে অনেক পরিশ্রম হয়, এই খাবার বিক্রি করে চলে, এরপরে অনেকে টাকা পয়সা মেরে দেয়। যদি উপর আল্লাহ দেখা করার সুযোগ করে দেয়, দেখা হবে।